হ্যালো my lovely viewers, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকাল 7টা বাজে। আমি বাচ্চাদের রেখে একটু বের হয়েছি, কারণ আদ্রিতা বাসায় আছে, সেজন্য আমি বের হতে পারি। আর যদি আদ্রিতা না থাকে তাহলে আয়েসাদিয়ানকে একা রেখে বের হই না সহজে। আর আমার হাজব্যান্ড তো এখন বাংলাদেশে। তো আমি গিয়েছিলাম একটু হাঁটার জন্য, একটু হেঁটে আসলাম। তারপর আসার পর দেখি যে এখানটায় ব্রেকফাস্টের জন্য বিভিন্ন রকম হ্যান্ডমেড ফুড ওনারা সেল করছে। তো কিছুক্ষণ কথা বললাম, যেগুলো কে বানিয়েছে বললো যে ওর ফ্রেন্ড বানিয়েছে। ও হ্যান্ডমেড অনেক কিছু বানায়, কেক বানায় খুব সুন্দর সুন্দর। তা বললাম আচ্ছা ঠিক আছে। একদম বৃষ্টি পড়ছিল, এর মধ্যে ওরা এইভাবে মানে বসে আছে, সেজন্য আমার ইচ্ছে হলো যে না, আমি একটু সামনে গিয়ে দেখি এবং ওরা কী কী বানিয়েছে, একটু কথা বলি। তো কথা বলা শেষ হয়ে গেল, এখন আমি আমার বাসায় চলে যাচ্ছি। ও আমাকে অ্যাড্রেসটা দিল, বলে এটা ইনস্টাগ্রামে তুমি পাবা আমার ফ্রেন্ড যে এত কিছু বানায়। বললাম ঠিক আছে। তো এখন বাসায় চলে আসলাম। এসে দেখি এক ছেলে তার ভিআর সেট নিয়ে ব্যস্ত। তারা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যার যার গেমস নিয়ে ব্যস্ত। বন্ধের দিন, সেজন্য তারা তাদের নিজস্ব টয় নিয়ে ব্যস্ত আছে। এখানে আদিয়ান তার আইপ্যাড নিয়ে ব্যস্ত। তো এখন আমি ওদেরকে নাস্তা দিব। আদ্রিতা এখনও ঘুমাচ্ছে, বন্ধের দিন তো একটু দেরিতে উঠে। তো নাস্তা দেওয়ার আগে মনে হলো যে আমি মাথায় একটু মেহেদি দিব। অনেক মাস হয়েছে দেওয়া হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা, সেই জন্য দেওয়া হচ্ছে না। তা আজকে মনে হলো যে না, আজকে একটু দেই। তারপর মেহেদিটা সবসময় যেভাবে মিক্স করি সেভাবে করছি। একজন আমাকে বলেছিল যে আপু, সৌদি আরবের মেহেদি না কালার হয় না। গতকাল আমি একটু ট্রাই করেছিলাম, আমার মনে হলো আল্লাহ ঠিকই তো। কিন্তু আমি যে মেহেদিগুলো এনেছিলাম সৌদি আরব থেকে, সেগুলো কিন্তু খুব ভালো কালার হয়েছিল, সেজন্য আমি এতগুলো মেহেদি অর্ডার করে এনেছি। তো দেখা যাক সামনে কি হয়। তো এখন বাচ্চাদের জন্য আমি ওদের ইংলিশ ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। আদিয়ান খাবে। আদিয়ানের আবার পছন্দ থাকে, বিশেষ করে আদিয়ানের। ও বলে দেয় এটা 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 আম্মু বেক করে দাও, বলে ঠিক আছে। তো ওদের সসেজটাও একটু সেদ্ধ করে দিচ্ছি। আমার গাছগুলোতে একটু করে পানি দিয়ে দিচ্ছি। সবসময় তো দিই না, দেখা যায় 2-3 দিন বা 1 সপ্তাহ হয়ে যায়। মানে শীতের দিন তো, সেই জন্য একটু কম পানি দেওয়া হচ্ছে। তো আমার হাজব্যান্ড তো এখন বাংলাদেশে, খুব মিস করি, কারণ দেখা যায় এদেশে আপনজন অত নেই। আর আপনজন যতই থাকুক না কেন, একদম নিজের রক্তের যদি কেউ না থাকে, সেক্ষেত্রে আপনার খোঁজ খবরটা নিবে কমই মানুষ। আর আমরা তো যেমন 5 জন, আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চারা, এই 5 জনের মধ্যে আমাদের সুখ দুঃখ ঘোরাফেরা সব কিছু। আমার হাজব্যান্ড না থাকাতে, মানে ও বাংলাদেশে যাওয়াতে মনে হচ্ছে যে খুব একা একা লাগে। তারপরও সব কিছু তো চালাতে হবেই। তো বাচ্চাদের ব্রেকফাস্ট রেডি করে দিলাম। এখন আদিয়ান ব্রেকফাস্ট খাবে, আর আদ্রিতা ঘুম থেকে উঠে ওর পছন্দ মতো নাস্তা খেয়ে নেবে। আদ্রিতা কিন্তু আবার ফজরে উঠেও নামাজ পড়ে আবার ঘুমায়, এভাবে আর কি। আলহামদুলিল্লাহ, ওকে নিয়ে আমার এখন আর টেনশন নেই। এখন যত টেনশন আয়েসকে নিয়ে। আয়েসকে যদি একটু মানে পড়াশোনাটা ভালোভাবে করানো যায়, তারপর আবার আদিয়ান থাকবে টার্গেট। আয়াসও যদি ইউনিভার্সিটিতে উঠে যায়, তখন আদিয়ানকে নিয়ে আবার টেনশন শুরু হবে। আজকে আয়াসের টিউশন আছে, যদিও টিউশনটা মোটামুটি, খুব ভালোও লাগছে না, আবার খুব খারাপও না, মোটামুটি। তারপরেও দেখছি সামনে যদি আরও ভালো টিচার পাই, তখন হয়তো বা ওই টিচার বাসার জন্য রাখা হবে। তো আদিয়ান এখন তাদের ব্রেকফাস্ট করবে, আর আমি একটু খাবো। তো ওদেরকে ইংলিশ ব্রেকফাস্ট দেওয়ার সময় কিছু চিকেন বল বেশি হয়েছে। মানে এই বাসায় যাই বেশি হয় সেগুলো আমার,
বেশিগুলো আমার পেটে যাবে। তা আমি ১ম ভেবেছিলাম আমি একটু ওটস খাবো। তারপর আমার মনে হলো যে না, চিকেন বল যেহেতু ওরা আমাকে দিয়েছে, এর সাথে আমি একটু চা নিই আর একটু ডিম সিদ্ধ নিই। আমার হাসব্যান্ড বলে গিয়েছে যে, "তুমি কিন্তু আমি যতদিন না থাকবো অতদিন দুধ চা খাবা না, কফি খাবা না, তারপর স্পাইস খাবার খাবা না। মানে যেগুলো খেলে আমার সমস্যা হয়, হসপিটালে যেতে হয়, সেই খাবারগুলো যেন আমি না খাই।" বলে যে, "আমি না থাকলে তুমি যে অসুস্থ হয়ে যাও, কে তোমাকে হসপিটালে নিয়ে যাবে? বাচ্চারা তো আর পারবে না। সেজন্য এই কয়টা দিন একটু বেঁচে খেতে হবে।" তো আমি সেইভাবেই একটু খাওয়ার চেষ্টা করছি, আল্লাহ ভরসা। তো আমি খাওয়া শেষ করার পর বাচ্চাদেরও খাওয়া হয়ে গেল। আমি বললাম কি, "আমি একটু ওয়েস্টফিল্ডে যাই।" এই যে সেল যাচ্ছে ২ দিন ধরে, আমি বেরই হতে পারছি না বাচ্চাদের জন্য। তো বাচ্চারা বলল, "ঠিক আছে।" আদ্রিতা যেহেতু আছে, তো আমি একটু ওয়েস্টফিল্ডে চলে আসলাম। বৃষ্টি পড়ছিল, এর মধ্যেই চলে আসছি। খাদিতে তো দেখলাম ভালোই ড্রেস সেল দিয়েছে। তারপর অনেক শপে সেল দিয়েছে। কিন্তু আমরা যতটা ভাবি না অনেক সেল, অনেক সেল কিন্তু থাকে না। মোটামুটি। তবে খাদির সব ড্রেসে সেল নেই। যেগুলো সুন্দর ড্রেস সেগুলো ফুল প্রাইস। এ হচ্ছে আরেক প্রবলেম। তা আমি একটু ঘোরাফেরা শেষ করে তারপর আমি একটু M&S এ আসলাম বাচ্চাদের জন্য একটু জুস কিনতে। জুস কিনতে এসে আমার মনে হলো যে না, একটা পেঁপে কিনি। কারণ আমার মানে মনে হচ্ছিল যে লিভারের সাইড একটু ব্যথা হয় কিছু খেলে। তো পেঁপে খেলে হয়তোবা একটু ভালো লাগবে। তো বাসায় চলে আসছি, একটা জুস, পেঁপে আর আদিয়ানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই। আজকে যখন টিচারের বাসায় নিয়ে যাব, তখন আমি আবার মানে মরিসন থেকে বাজারটা করে নিয়ে আসবো। কারণ দেখা যায় কি, মরিসনে ভ্যারাইটিস জিনিস থাকে। সেখান থেকে সবকিছু কিনে নিয়ে আসলে আমার জন্য সহজ হয়। তো এখন বাচ্চারা জুস খাওয়ার পর তারা আবার চলে গেল। আমি এখন একটু পেঁপে খাবো। আর বাচ্চাদের তো হাবিজাবি অনেক কিছুই কেনা আছে। ওর আব্বুও কিনে রেখে গেছে, আমিও কিনে নিয়ে আসি জব শেষ করার পর। তো আমি বললাম, "তোমরা দুপুরে কী খাবে?" ওরা মানে কিছুই বলতে পারছে না যে কোনটা হলে ভালো হয়। এত অপশন। তো আমি বললাম, "ঠিক আছে, ৩ জন যেহেতু খাবা, একটা কাজ করি, আমি কুইক করে তোমাদের ফ্রাইড রাইস করে দিই। আজকে বন্ধের দিন, আজকে জাস্ট তোমাদের পছন্দের খাবারগুলো আমি রান্না করব।" বলে, "ঠিক আছে।" তো এখন আমি ওদের জন্য একটু ফ্রাইড রাইস বানাবো। তারপর আম এর মধ্যে আরও বাসায় অনেক কাজ থাকে। দেখা যায় ওয়াশিং মেশিনে কাপড়-চোপড়গুলো দিতে হবে। তারপর স্কুল, আমার জব, এগুলোতে একটা টেনশন আছেই। বাসা একটু ক্লিন করতে হবে। আর মোবাইলে তো কিছুক্ষণ পর কথাই বলছি হাসব্যান্ডের সাথে, আমার শাশুড়ির সাথে, ননাসের সাথে। আমার ননাসের মেয়ে আমার খুব পছন্দের একজন মানুষ, প্রমি। ওর জন্য আমি টুকিটাকি পাঠিয়েছি। ও অনেক খুশি হয়েছে। আমি ওকে যা বলি ও খুব শোনে। এজন্য আমার খুব ভালো লাগে। তো আমি এখন আমার পেঁপে কাটা নিয়ে আমার বেডরুমে চলে আসছি। আমি পুরোটুক ভিডিও দেখাতে পারিনি কাটা অংশটা, কারণ এর মধ্যে আমার একটা ফোন চলে আসছিল। ফোনে কথা বলছিলাম, সেজন্য আর ভিডিও করা হয়নি। তো এখন আমি বাচ্চাদের জন্য একটু ফ্রাইড রাইস করছি। রেডিমেড সবজি, আম প্রন, ডিম দিতে চাই। বাচ্চারা ডিম নিতে চায় না ফ্রাইড রাইসের মধ্যে, বিশেষ করে আদিয়ান। সেজন্য দেওয়া হয় না। আর রাইসটা তো সবসময় করাই থাকে, বাসমতি রাইস। তো এভাবে করলে বাচ্চারা খুব পছন্দ করে। বলে, "এত ভালো লাগে আম্মু।" আর সাথে আমি একটু চিকেন ভেজে দিব। ব্রনলেস চিকেনটা আমি একটু ডিম দিয়ে তারপর আম একটু মসলা-টসলা দিয়ে মাখিয়ে তারপর ওদেরকে ক্রিসপি করে ভেজে দিচ্ছি। তাহলে ওদের দুপুরের খাবারটা হয়ে যাবে। এই তো আয়াস খাচ্ছে, আদিয়ান খাচ্ছে, তারা খুবই খুশি। মানে পড়াশোনা ছাড়া আপনি যাই বলবেন ওরা খুব খুশি। এটাই হচ্ছে অবস্থা। তো এখন আমি সবকিছু গুছিয়ে গেছি। আয়াসকে নিয়ে বের হয়ে গেলাম। আমি সাথে একটু গ্রিন টি নিয়ে গেলাম। আ অনেকদিন পর মনে হলো একটু গ্রিন টি খাই। সকালেও খেলাম, এখনও মনে হলো একটু খাই। বৃষ্টি তো সেজন্য। আর আয়াসকে নিয়ে আমি যখন পড়াতে যাব,
সেজন্য আমার রাস্তার মধ্যেই 2 ঘন্টা বসে থাকতে হবে। মানে গাড়ির মধ্যেই বসে থাকবো। আমি আর চাচ্ছি না কারো বাসায় যেতে। আমার ভালো লাগছে না। মানে আমার হাসব্যান্ড না থাকলে আমি কেমন যেন আপসেট হয়ে যাই। ও থাকলে আমার অনেক সাহস থাকে। আমি সব করে ফেলতে পারি। যখনই ও না থাকে তখন খুব অসহায় লাগে। মনে হয় যে না কিছুই করতে ভালো লাগছে না, এরকম একটা অবস্থা। তো আয়েজ আর আমি চলে আসছি। আয়েজকে এখন ওর টিচার বাসায় ড্রপ করে আমি এক জায়গায় কারটা পার্ক করে আমি দেখা গেলো আমার হাজব্যান্ডের সাথে আবার গল্প করলাম। আমার বোনের সাথে একটু গল্প করলাম। মানে যাকে যাকে একটু ফোন দেওয়া দরকার। আমি কিন্তু মানুষকে অনেক কল দিই। আমার আত্মীয়স্বজন সবাইকে খুব ফোন দিই। তবে হ্যাঁ, যখন দেখি যে না আমি 2-3 বার দিয়েছি উনি একবারও দেয়নি, সেক্ষেত্রে তাকে আর কল দেই না। আবার দেখি যে আমিও দিয়েছি সেও পরদিন দিল বা একটা মেসেজ করলো আমি কেমন আছি, সেক্ষেত্রে তার খোঁজখবরটা আমি খুব রাখি। আমার ভালো লাগে। বাংলাদেশ অবস্থা মানে সিটিং রুমে বসে যখন ইউটিউবে দেখি এত ঘাবড়ে যায়, আল্লাহ বাংলাদেশের অবস্থা তো অনেক খারাপ। মানে খুব আপসেট হয়ে যায়। কিন্তু মানে ফেসবুকে যে সবাই যে কনসার্টে গিয়েছে এত খুশি, এদের অবস্থা দেখে মনে হলো না শুধু শুধু আমরাই বোধহয় এই যে সংবাদ দেখে আপসেট হয়ে যাচ্ছি, বাংলাদেশের মানুষ ভালোই আছে। আমার হাজব্যান্ডও বললো যে বাংলাদেশের মানুষের টেনশন নেই, এগুলো আমরা নিউজেই দেখছি। তো আমি এখন থেকে ঠিক করেছি আমি নিউজ খুব কম দেখব। নিউজ দেখলে হয় কি আমি আরও খুব আপসেট হয়ে পড়ি। আহা আমরা এখানে ভালো আছি, ওনারা এত কষ্টে আছে। আসলে না, আমরাই কষ্টে আছি। বাংলাদেশের মানুষ দেখলাম অনেক ভালো আছে। তো আমি এখন বসে বসে কি করব, কারোর সাথে কথা বলছি, গাড়ি একটু একটু ক্লিন করছি। আমি গাড়ি কার ওয়াশে নিয়ে যাব, কিন্তু সময় হচ্ছে না। দেখি মানডে না নিতে পারলেও টুইসডেতে আমি বিকেলবেলাটা যদি একটু ফ্রি থাকি তো নিয়ে যাব। নিয়ে গিয়ে ফুল গাড়ি আমার ক্লিন করে আনতে হবে। তো 2 ঘন্টা কিন্তু আর শেষ হয় না। মানে অপেক্ষার সময় দেখবেন শেষ হয় না। আর আপনার যখন সময় দরকার সেই সময় আবার কুইক চলে যায়। তো এমনি সেমনি এখন 2 ঘন্টা আমার শেষ করতে হবে কথা বলে। আমার হাজব্যান্ড কিছুক্ষণ পরপর ফোন দেয়, আমিও ফোন দিই, দুজনে গল্প করছি, কে কী করছে সব কিছু জানছি। তারপর শাশুড়ির সাথেও অনেকক্ষণ গল্প করলাম। সবার সাথে, ছোট বোনের সাথে গল্প করলাম। আমার আব্বার সাথে একটু কথা বললাম। আমার আব্বার সাথে আমার কথা খুব বেশি জমে না, অল্প একটু। কেমন আছেন, ভালো আছি, শেষ। এ দুটো কথাই বলি বেশিরভাগ ক্ষেত্রে। আমার মায়ের সাথে আমি খুব মানে ফ্রি ছিলাম, অনেক রকম গল্প করতাম। তো এই তো তো আয়াজকে নিয়ে পড়া শেষ করে এখন মরিসনে চলে আসছি। এমন একটা ওয়েদার, জ্যাকেট পরলেও গরম লাগে, জ্যাকেট খুললেও দেখা যায় শীত করে। গাড়ির মধ্যে জ্যাকেট খুলে রেখেছিলাম, আবার বাইরে আসলে আবার জ্যাকেট পরতে হয়, এরকম একটা ওয়েদার। তো এখন মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নিতে হচ্ছে। আসি তো মানে 2টো আইটেম নিব, যে আদিয়ানের এই 2টো আইটেম লাগবে। তারপর দেখা যায় ঘুরতে 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 অনেক কিছু নেওয়া হয়েছে। এটা সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে না। তো মরিসেরে আসলাম, সবসময় তো হাজব্যান্ডের সাথে আসতাম। তো এখন তো এই সপ্তাহটা ও নেই, দোয়া করি আল্লাহ যেন কুইক নিয়ে আসে আমাদের মাঝে। কারণ বাসায় একজন না থাকলে বাসা কেমন জানি হয়ে যায়, একদম কোয়াইট হয়ে যায়। আয়াজও বলছিল ওর আব্বুকে খুব মিস করে, আদিয়ানও খুব মিস করে। আর আদ্রিতা তো একটু কথা কম বলে, ও আমার সাথে অনেক কিছু শেয়ার করে না, তবে ও খুব মিস করে। তো আয়াজ এখন বললো যে আম্মু আমি স্ক্যান করবো। আমি বললাম হ্যাঁ করো, তোমার তো শিখতে হবে, তুমি বড় হয়েছো। আব্বু আম্মু তো বুড়ো হয়ে যাচ্ছি, দেখা গেলো আমরা বাসায় থাকলাম, তুমি এরকম বাজার করবে, ড্রাইভিং শিখবে। আয়াজের খুব শখ ও ড্রাইভিং মানে পরীক্ষা দিবে। আদ্রিতার আবার ড্রাইভিংয়ের ব্যাপারে ইচ্ছেটা কম। আমি বললাম অবশ্যই তোমার শিখতে হবে, কারণ তুমি আব্বুকে আম্মুকে নিয়ে নিয়ে ঘুরবে, হসপিটালে নিয়ে যাবে, কারো বাসায় বেড়াতে নিয়ে যাবে। তো আয়াজ খুব হ্যাপি, ওকে আম্মু যেটা বলেছে সেটাই। তো আমাদের কেনাকাটা হয়ে গেল, এখন আমরা বাসায় যাব। বাসায় গিয়ে বাচ্চাদের ফ্রেশ করিয়ে ওদের বিকেলের জন্য প্রথমে একটু পানি খাওয়াবো। আমার হাজবেন্ড যখনই ফোন দেয় বলবে পানি খাইয়েছো তো ওদেরকে, তো ওদের পানিটা আগে খাইয়েবো, তারপর ওদেরকে বানানা দিব। যেটা যেটা আমার হাজবেন্ড প্রশ্ন করবে সেটা আমি আগেই করে ফেলবো। ওদের বানানা খাইয়ে দিব। তারপর আমি আমার দেখা গেল যে ওয়াশিং মেশিনে কাপড় ড্রাই হয়ে আছে, সেগুলো আবার একটু হিটারে হিটারে দিয়ে দিব সম্পূর্ণভাবে ড্রাই হওয়ার জন্য। তারপর রাতে ওরা কি খাবে, আমি চিকেন ভিজিয়ে রেখেছি। আমি বলেছি রাতে তোমাদের
একটু বিরিয়ানি চিকেন বিরিয়ানির মতো করে দেবো। বললো ঠিক আছে, ওরা এটা খুব পছন্দ করে চিকেন বিরিয়ানি, বিশেষ করে আদ্রিতা আর আদিয়ান খুব পছন্দ করে। তো আমি যা যা বাসায় দরকার সেগুলো নিয়ে আসলাম। আমার জন্য পিঙ্ক কালার বিস্কিটটা কিনেছি, ওটস বিস্কিট, আর বাচ্চাদের জন্য ওদের ব্রেকফাস্টে অনেক কিছু লাগে, সেগুলো আবার কিনে ফ্রিজে রেখে দিচ্ছি। বাসায় এগুলো থাকে, তারপরেও একটু বেশি বেশি করে কিনে রাখতে হয়। তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর এখন বাচ্চাদের জন্য আমি একটু রান্না করছি। ওই বিরিয়ানি রান্না করব আর একটু চপ আর শিক কাবাব, এই হচ্ছে আজকের ওদের রাতের খাবার। আর আগামীকাল দেখা গেলো একটু মুরগির গোস্ত রান্না করে দিলাম, এই তো হয়ে যায় বাচ্চাদের। তো আমার রান্না হয়ে গেছে, আমি একটু আদা সেদ্ধ করা পানি খাচ্ছি আর হইচয়ে আমি এখন সিরিজ দেখব। আমি হইচই অনেক কষ্টে আমার টিভিতে সেট আপ করেছি। এতদিন আমি মোবাইলে দেখতাম, আমার হাজব্যান্ড আর আমি অনেকবার ট্রাই করেছিলাম, হয়নি। তো আমি অনেক কষ্ট নিজে নিজেই খুব সুন্দর করে এখন সেট আপ করে ফেলেছি। এখন হইচই আমি ডিরেক্টলি টিভিতেই দেখতে পারি। আগে দেখা যেত মোবাইল থেকে শেয়ার করতে গেলে অনেক প্রবলেম হতো, কোড পাওয়া যেত না, অনেক রকম প্রবলেম ফেস করেছি। আবার দেখা যেত মোবাইলে দেখছি, মোবাইলে একটা ফোন আসলো বা ভিডিও করতে ইচ্ছে হলো, সেটা করতে পারতাম না। এখন টিভিতে ডিরেক্ট এটা হবে, মোবাইলের উপরে চাপ নেই। তো হইচই আমি একটা পরীমনির একটা সিরিজ আসছে, রঙ্গিলা কিতাব, ভালো লাগলো আমার কাছে দেখে, অনেক পছন্দ হয়েছে। মানে স্টোরিটা সুন্দর এবং সবার অভিনয় খুব সুন্দর ছিল। তো দেখলাম, সম্পূর্ণটা দেখতে খুব ভালো লাগলো, পার্ট বাই পার্ট 6টা কি 7টা পার্ট ছিল, সুন্দর। তো এখন রাত হয়ে গেলে বাচ্চাদের খাওয়াবো রাতের খাবার, তারপর ওদের দাঁত দুধ ব্রাশ করে দেখা গেলো বলতে হয় যে যাও ঘুমাতে যাও, ঘুমাতে যাও, সকালে স্কুল আছে, আমার জব আছে, প্লিজ প্লিজ ঘুমাতে যাও। ওরা ঘুমাতে যেতে চায় না। ওদের রুটিন ছিল ওর বাবার সাথে 10টা বাজে খাওয়া, 10:30টায় ঘুমাতে যাওয়া, দৌড়াদৌড়ি, সব কিছু অগোছানো করা, এই আর কি। এখন সব কিছু চুপচাপ, মানে কোনো রকম নষ্ট করে না ঘরবাড়ি, সব কথা শুনে এখন ওদের মতো ওরা চলছে, আমার কথা শুনছে, আমি যেটা বলছি সেটা রাখছে। আমার খুব ভালো লাগছে এদিক দিয়ে। মানে আমার হাজব্যান্ড ওদের খুব বেশি আদর করে, তো সেই জন্য ওরা সেই সময়টা কিছুই মানতে চায় না, এখন আমাকে খুব মানছে। তো অনেক কাজ, অনেক টিভি দেখা, সব কিছু শেষ করার পর এখন রাত হয়ে গেল, বাচ্চারা দাঁত ব্রাশ করে ঘুমাতে চলে আসলো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।